ওলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। উনি বলতেছে ওলিরা নবীদের থেকে বেশি ক্ষমতাশীল। প্রথমত একজন মানুষ সে যদি নবীকে না মানে তাহলে সে মুসলমান থাকলো না, আর যে মুসলমান না সে ওলিও হতে পারবে না। তাহলে যে নবীকে মেনে মুসলমান হলো সে কিভাবে নবীর থেকে বেশি ক্ষমতাশীল হয়? এটা হলো যুক্তিগত। আর দ্বিতীয়ত উনি এই কথাটা বলে নবীকে অসম্মান করেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, আর মোল্লা বলতেছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লাহ মসজিদে থাকে। উনি আবার বললো মোল্লারা বলে আল্লাহ মসজিদে থাকে। কোন মোল্লা বলছে যে আল্লাহ মসজিদে থাকে? আল্লাহকে ডাকার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এর মানে আল্লাহ মসজিদে থাকে। আল্লাহ আমাদের দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন? শুধু কপাল টুকায় টুকায় কালো বানানোর জন্য? ওরা কোরআন পড়ে না। আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরবো তার কপালের কালো দাগ দেখে। এবার কোন জায়গায় আল্লাহ বলছে অপরাধীদের ধরবো কপালের কালো দাগ দেখে? বলেন তো কপালের কালো দাগ কিসের জন্য হয়? এই কপালের কালো দাগ কিসের জন্য হয়? ওলির দরবারে গিয়ে সিজদা দিলে হয় না, কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয়, কোন গির্জায় গিয়ে সিজদা দিলে হয় না, কিসে হয়? আপনাদের কাছে থাকলো এটা। কপালের কালো দাগ কোথায় গিয়ে সেজদা দিলে হয়? আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা দিলে হয় কিনা? এখন আমার কথা হলো আল্লাহর ওলির দরবারে সেজদা দেওয়া যাবে কিনা? আর উনি একটা ইশারা করলো কপালের কালো দাগ হয় মসজিদে গিয়ে সেজদা দিলে। এখন আপনারাই বলেন সে কি মুসলমান থাকে? যে বলে মানুষ জাহান্নামে যাবে সেই গুনাহগার, কারণ এটা আল্লাহর সূরত। উনি কারণ হিসাবে বলতেছে যে এইটা হলো আল্লাহর সূরত এবং আল্লাহ আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানায়নি। এখন আমার কথা হলো আল্লাহকে আমাদেরকে গাঁজা মদ বিড়ি সিগারেট খাওয়ার জন্য বানাইছে? আপনারাই বলেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করে দিয়েছি, তোমাদের জীবন তোমরা কিভাবে পরিচালিত করবে। যে ভালো কাজ করবে তার প্রতিদান স্বরূপ তাকে জান্নাত দেওয়া হবে, যে খারাপ কাজ করবে সে খারাপ কাজের প্রতিদান স্বরূপ তাকে জাহান্নাম দেওয়া হবে। আর উনি বলতেছে ওনার মন গড়া কথা। এই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন, কার কাছ থেকে কোন বিষয়ে জানতে হবে এটা আপনারা খুব খেয়াল করবেন। কার সূরত? আল্লাহ। আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানিয়েছেন? না। আল্লাহ বলতেছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে তোমরা সেই আগুন থেকে বেঁচে থাকো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর উনি বলতেছে যে ব্যক্তি বলবে যে মানুষ জাহান্নামে যাবে সেই গুনাহগার। এখন এর দ্বারা কি বলবো? আর তার কথা অনুযায়ী তো আল্লাহ নিজেই গুনাহ করতেছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে যে মানুষ কি জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। এ কথা বলতে গেলেও তো মুখে বাধা।